দ্রুত পরিবর্তনশীল জীবনধারায় সবাই ফিটনেস নিয়ে পাগল। তবে আজকাল নতুন প্রজন্মের মধ্যে একটা ক্রেজ খুব বেশি দেখা যাচ্ছে। এই জন্য তারা ঘন্টার পর ঘন্টা জিমে ঘাম ঝরায়। শরীর চর্চার সঠিক কৌশলের মাধ্যমে সুঠাম দেহ গঠনের ক্ষেত্রে জিমে যাওয়ার কোনো বিকল্প নেই। জিমে ভর্তি হওয়ার মূল কারণ সুষ্ঠু ও সঠিক অনুশীলন, যেটা ঘরে বসে একা একা শরীর চর্চার ক্ষেত্রে কখনোই পাওয়া যায় না। 20 জুন বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার বেলগাছিয়ার বেনারস রোডে উদ্বোধন হলো অত্যাধুনিক এক জিম, যার নাম গ্লোবাল জিম। রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি, সুদক্ষ প্রশিক্ষক, বিভিন্ন প্যাকেজ রয়েছে। সেই অনুযায়ী চার্জ ঠিক করা হয়েছে, তবে তা একদম পকেট ফ্রেন্ডলি। মহিলা ও পুরুষ উভয়ের জন্যই রয়েছে এই ব্যবস্থা। সকাল 10:30 থেকে 2:30 পর্যন্ত শুধুই মহিলাদের ট্রেনিং দেওয়া হবে। বাকি সময় মহিলা ও পুরুষ উভয়কেই ট্রেনিং দেওয়া হবে। সাথে রয়েছে সিসিটিভি, গার্ড, কার পার্কিং এর ব্যবস্থাও। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সৌমেন প্রামাণিক বলেন, হাওড়ায় হয়তো আরো জিম রয়েছে, কিন্তু আমরা অত্যন্ত কম খরচে একটি বেস্ট পরিষেবা দিতে চলেছি। আমাদের লক্ষ্য মানুষকে সুস্থ রাখা। হ্যাঁ, আমাদের 10 বছরের একটা বাচ্চাদের স্কুল আছে, যেটা হচ্ছে কিডজি বেনারস রোড। এটা আমরা সাকসেসফুলি রানিং 10 ইয়ার্স ধরে। তো বাচ্চাদের যে ফিটনেসের ব্যাপার থেকেই আমাদের প্রথম জিমের কথাটা মাথায় আসে। বাচ্চাদের জিম, জুম্বা, অ্যারোবিক্স, এটা থেকে আমরা বড়দের মানে গার্জেনদের কিভাবে সুস্থ রাখবো সেই আইডিয়াটা থেকে জিমের কনসেপ্টটা আমাদের আসে। এবং আমাদের বিল্ডিংয়েরই আপার ফ্লোরে এই জিমটা ওপেন হয়। এখানে আমরা শুধু গার্জেন বলবো না, অল ওভার হাওড়ার সবার জন্যই আমরা অনেক রিজনেবল প্রাইসে জিমটা ওপেন করছি, যেখানে অনেক আপডেটেড মেশিন আছে, আরও অনেক ফেসিলিটিস আছে। আমরা ইনভিটেশন দিয়েছিলাম অল ওভার অনেকজনকেই যে আজকের দিনে যদি আসেন তাহলে কিন্তু আমরা আরও বেশি অফার, এক্সক্লুসিভ অফার, গিফটস, এগুলো সব দেব, মানে আমরা প্রমোট করছি আজকের জন্য। তো আর বিশেষ কিছু বলার নেই, আসুন, জয়েন করুন, দেখুন আমরা কি কি ফেসিলিটি দিচ্ছি। যেখানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, মানুষ চাইলে অনেক কিছু করতে পারে এবং এটা চায় না, তাদের একটা ব্যক্তিগত ব্যাপার বলতে পারেন। কিন্তু আমরা মনে করি আমাদের মানুষের কাছে সেই সচেতনতা আনতে হবে। আজকে দেখুন এই যে প্রচেষ্টা, যে জিম করা বা যোগাসন শেখানো, আমি নিজেও একজন গেম টিচার, তো সেই হিসেবে আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি 24 ঘন্টা সময়, তো যদি মানুষ 6 ঘন্টা সাফিসিয়েন্ট, আর 6 ঘন্টা কাজ করুক, তারপরে অন্তত 1-2 ঘন্টা শরীরের জন্য দেওয়া ভালো। এতে কি হয়, যেমন অর্থ আপনি একদিক দিয়ে রোজগার করছেন, আবার অর্থটা আপনার বেরিয়েও যেতে পারে। কারণ শারীরিক সুস্থতাটা আজকের দিনে সবথেকে বড় প্রয়োজন। শারীরিক সুস্থতা যদি না থাকে, তাহলে আপনি প্রচুর পয়সা রোজগার করে আপনি কিন্তু সেই হ্যাপিনেসটা পাবেন না, যে হ্যাপিনেসটা আপনার শরীর দিতে পারে। আপনি দেখুন আগেকার দিনে বা দেশে ঘরে এখনও মানুষ দেখুন খুব আনন্দে রয়েছে। আমাদের কাছে অনেকে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অনেক কিছু আছে, কিন্তু সেই হ্যাপিনেসটা নেই, কারণ আমি শারীরিক সুস্থতা পাচ্ছি না। তার জন্য এই যে জিম, এই যে চেষ্টা, এখানে যদি জায়গায় জায়গায় হয়ে ওঠে, তাহলে কি যে আমরা দেখুন ব্যবসার জন্য অনেক ইনভেস্ট করি, কিন্তু দেখা যায় এই যে প্রচেষ্টা, এগুলো হয়তো করলে মানুষ করতে পারে, জায়গায় জায়গায় করলে তাদের সচেতনতা আসে, তারা অন্তত দেখলো একটা সুন্দর পরিবেশ, সেই পরিবেশে এসে একটুখানি নিজেকে ফিট রাখার চেষ্টা করলো। এটা এডুকেশনের ভেতর যদি আমি মনে করি, যদি আমাদের এডুকেশনের ভেতর যদি ঢোকানো হয়, তাহলে আমার মনে আরও ভালো হয়। স্কুল কলেজে আছে, কিন্তু সেটা কিন্তু সেইভাবে সেই চেষ্টাটা হয় না। আজকে ইয়ং জেনারেশন দেখুন, আজকে পাঞ্জাবে যাবেন, আপনি বেশি দূরে যান, আমি ইন্ডিয়ার বাইরের কথা বলছি না, আপনি পাঞ্জাবে যাবেন, সেখানে বা মিজোরামে যাবেন, সেখানে দেখবেন 85% আর 90% তারা শারীরিক সচেতনতার ভেতর রয়েছে। কিন্তু আমাদের এখানে ছেলেমেয়েরা দেখুন সেটা করে না। আজকে দেখবেন জায়গায় জায়গায় বিরিয়ানির দোকান হচ্ছে বা ফাস্টফুড হচ্ছে। এই ফাস্টফুড খাওয়া যে কতটা খারাপ, সেটা কেউ বলছে না, ডাক্তারও বলছে না কোনো, মানে আজকে আমাদের বুদ্ধিজীবী যে আমাদের যারা আছে, তারাও কিন্তু এটা প্রচার করছে না। কিন্তু স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন যে শরীর সুস্থ থাকলে আধ্যাত্মিকতা ভালোভাবে ঈশ্বরকে প্রাপ্তি হয়। তাহলে শরীরের ওপর মানে ভালো ফুটবল খেলে নাকি ঈশ্বর পাওয়া যায়। তাহলে সেই সব মুনি ঋষিদের কথা, মহর্ষিদের কথা কিন্তু আমরা শুনছি না। সেই জন্য আমাদের আজকে অবনতি আমরা নিজেরাই নিজেদের ডেকে নিয়ে আসছি। আজকে দেখুন আপনি আমাদের এখানে একটা মিষ্টির দোকান পাবেন, তার সঙ্গে সঙ্গে একটা ওষুধের দোকান। কারণ মিষ্টি জিনিসটা খুবই খারাপ। মিষ্টি খাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, খেয়ে ভাবছেন যে বাঁচবেন, কিন্তু বাঁচতে পারছেন না। এটাই আমার কথা। আমি মনে করি যে শারীরিক সচেতনতার জন্য জায়গায় জায়গায় এইটা হয়ে উঠুক, এরকম সংস্থা গড়ে উঠুক।
আমি এর সিবৃদ্ধি কামনা করছি। থ্যাংক ইউ। जी यहाँ पर ग्लोबल जिम ओपन हुआ है बनारस जीटी रोड में। बहुत अच्छा जिम है। जिम के ओनर जो है वो भी काफ़ी कोऑपरेटिव है। उन्होंने फीमेल को अपनी नज़र में रखते हुए कि वो भी वर्कआउट कर सके एक बहुत बड़ी अपॉर्चुनिटी दी है फीमेल को। सुबह 7 बजे से लेकर 1 बजे तक फीमेल आवर शिफ्ट यहाँ पर ऑन हो रहा है। मैं यहाँ की ट्रेनर हूँ और आई होप सो सारी फीमेल यहाँ पर आए, क्योंकि फीमेल अपने फिजिक्स पर बिल्कुल भी फोकस नहीं कर पाती, अपनी फैमिली को सपोर्ट करते करते वो अपनी बॉडी का केयर नहीं कर पाती है। तो उनका मानना ये था, ग्लोबल जिम के जो ओनर हैं वो चाहते हैं कि सारी फीमेल यहाँ पर पहुँचे और अपने इम्पॉर्टेंट टाइम्स में से 45 to 1 आवर का टाइम अपने आप को दें। এর বিশেষ কারণ হচ্ছে, দেখুন আমাদের এখানে বহু রকম জিম আছে, বাট আমরা যে লোকালিটিতে আছে এখানে এই ধরনের ফ্যাসিলিটিতে এর আগে কখনো এইরকম জিম ছিল না। তো আমাদের প্রচেষ্টা হচ্ছে সবসময় মানুষকে সেরা একটা মানে ব্যবস্থা দেয়া, যেখানে একটা মিনিমাম প্রাইসের মধ্যে সার্ভিসটা আমরা প্রোভাইড করা। আর এছাড়া আমাদের স্কুলে এই মুহূর্তে প্রায় 200 স্টুডেন্ট আছে, তাদের অভিভাবক এবং আত্মীয় স্বজন সব মিলিয়ে প্রায় 400-450 লোক। আর স্কুল বাদেও আমাদের এখানে অ্যাবাকাস, ডান্স, ড্রয়িং, জুম্বা, যোগা এবং টিউশন বিভিন্ন অ্যাক্টিভিটি হয়। তো প্রত্যেকটা গার্জেনের একটা কোয়ালিটি টাইমের ব্যবস্থা করার জন্য, যেমন তারা বাচ্চাকে স্কুলেও দিতে পারছে, তার সাথে সাথে সেই 2-2.5 ঘন্টা যে টাইমটা সেটা ওয়েস্টেজ না করে সেই সময়টা আমাদের এখানে এই রকম ধরনের একটা ব্যবস্থা, যেখানে আজকের দিনে বহু মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে এবং বহু মানুষ নানা দিকে যাচ্ছে, বিভিন্ন রকম ডায়েট প্ল্যান থেকে শুরু করে যোগ, যোগা, জুম্বা সব কিছু করছে। তো আমরা এক ছাদের নিচে সমস্ত রকম ব্যবস্থা দেওয়ার জন্য, মানুষকে একটা ভালো পরিষেবা দেওয়ার জন্য এবং মিনিমাম খরচের মধ্যে এই পরিষেবা দেওয়ার জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি। জিম মানে হলো, দেখুন লোকে আগে বডি বিল্ডিং ছাড়া আর কিছু বুঝতো না, বাট এখন জিম মানে হচ্ছে আপনার টোটাল ফিটনেস, ব্যালেন্স, কার্ডিও, ইন্ডিয়াস ভাস্কুলার সিস্টেম, কার্ডিও ভাস্কুলার সিস্টেম সব কিছুর উপরে ট্রেনিং করানো হবে বা আমরা চেষ্টা করব করাবার। তো অন্যান্য জিমে যেগুলো হয় শুধুমাত্র বডি বিল্ডিং ট্রেনিং, স্টেরয়েডস বা এই টাইপের থেকে এটা কিছুটা আলাদাভাবে আমরা রিপ্রেজেন্ট করতে চলেছি পাবলিকের সামনে। এই জিমে যারা জয়েন করছে তারা বেসিক্যালি, দেখুন একটা ফিটনেস করতে গেলে তার আগে প্রপার অ্যাসেসমেন্ট হওয়া উচিত, তার বডিতে কী কী প্রবলেম আছে। তো সেই জিনিসগুলো আমরা আগে জানবো, যে একটা জেনারেল মানুষের যে তার কি বডি বিল্ডিংটাই সব কিছু তা না। তো ব্যাপারটা হচ্ছে সে কী চায়, কারোর ধরুন ডায়াবেটিস আছে, কারোর ধরুন সুগার, নানা রকম প্রেশার প্রবলেম আছে, তো সেই হিসাবে স্পেশালভাবে ট্রেনিং এখানে করানো যাবে। मैं यही बोलना चाहूँगा कि सबको कि ग्लोबल जिम जो ओपन किया है उन्होंने बहुत अच्छे तरीके से एनवायरनमेंट को बनाया है। योगा है, जुम्बा है, वेट ट्रेनिंग एरिया है, कार्डियो एरिया है और बहुत सारी चीज़ें इन लोगों ने ध्यान रख के ये बनाया है। और फिटनेस आज की डेट में बहुत ज़रूरी है सबके लिए, जैसे कि बहुत सारे इश्यूज़ लोगों को आ रहे हैं, तो उसके लिए बहुत ज़्यादा ज़रूरी है कि आप लोग आइए, ग्लोबल में ज्वाइन करिए जिम। और यहाँ पे हर तरीके की ट्रेनिंग है, फैट लॉस ट्रेनिंग हो या वेट गेन करना है या कार्डियो करना है या वो 1-2 नहीं है, बहुत सारे वेरिएशंस हैं, बहुत सारी चीज़ें हैं, जो जॉइंट्स पेन है, इंजरीज़ हैं, उन सबको हम लोग सबको ध्यान रख के हम लोग ट्रेनिंग कराने वाले हैं। तो सर्टिफाइड ट्रेनर्स हैं, जिम का एनवायरनमेंट अच्छा है, इंटीरियर अच्छा है, फ्रेंडली है। तो मैं तो यही कहना चाहूँगा कि आप लोग आइए, विजिट करिए और ग्लोबल जिम ज्वाइन करिए बिलगाछिया में जो है। थैंक यू। ब्यूरो रिपोर्ट, आमार उत्सव न्यूज।